আমি বেশি কিছু বলতে পারবো না। আমার ছেলে, আমার দুটাই সন্তান। এই ছেলে আমার এতটুকু কামাইতেছি, এতটুকু আমি খাই। আমি অসুস্থ, আমি কিছু করতে পারিনি, আমি কিছু বলতে পারবো না। আমি নিজ বিশেষ চাই, আমার ছেলের আমি বিশেষ চাই। আমার ছেলে হাবড়ার জন্য হাবড়া দিলে হয়, আল্লাহ যাদের তুলে আমরা নিজ বিচার পাবো। এই জন্য আমি বেশি কিছু বলতে পারবো না বাবা। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যে একটা ফ্যাসিবাদী কাঠামো আছে এই কাঠামোটা ভেঙে ফেলা, এবং বাংলাদেশের যে একটা সিস্টেম আছে যে সিস্টেমটা আসলে জনগণ ওখান থেকে কোনো সুবিধা পায় না। পরবর্তী এই নির্বাচন হওয়ার পর যেন ওই সিস্টেমটা পরিবর্তন হয়ে জনগণ তার যে মৌলিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো যেন সঠিকভাবে পায়, এই উদ্দেশ্যে কিন্তু আমরা হ্যাঁ ভোটের জন্য লড়াই করছি। এবং হ্যাঁ ভোটে কিন্তু অনেক পরিবর্তন, সংবিধানের বেশ কিছু জায়গায় পরিবর্তনের কথা বলা হয়েছে। এই পরিবর্তনগুলো হলে দেশের মানুষের উপকার হবে, এবং কেউ যাতে সরকার গঠন করার পরে তার মতো সরকার কাঠামো পরিচালনা করতে না পারে, এই জন্য কিন্তু হ্যাঁ ভোটের ক্যাম্পেইনটা খুবই জরুরি। তো রংপুরের আপামর সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সকলেই হ্যাঁ ভোটের পক্ষে থাকবেন, এবং যারা না ভোটের পক্ষে ভোট দিবেন তাদের প্রতি আহ্বান থাকবে যে দেখেন, দিন শেষে মানুষকে কিন্তু প্রগতির যে ফলটা আছে সেটা ভোগ করতে হয়, সেটা কিন্তু আওয়ামী লীগ করেছে। তো না ভোটের পক্ষে যারা থাকবে পরবর্তীতে তাদেরকে প্রকৃতির যে ফল আছে সেই ফলটা তাদেরকে ভোগ করতে হবে। এবং জাতীয় পার্টির উদ্দেশ্যে একটা কথা বলবো, এবং রংপুরবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা কাকে ভোট দেন কিন্তু জাতীয় পার্টিকে ভোট দিয়েন না। কারণ বিগত দিনে এই জাতীয় পার্টি রংপুরে কোনো উন্নয়ন করতে পারেনি, এবং রংপুরের যে আমরা যুবক যারা আছি, প্রতিনিয়ত যারা পড়াশোনা করে বেকার হচ্ছে, তাদের জন্য কিছু হয়নি। সুতরাং ভোট জাগিয়ে দেন, কিন্তু জাতীয় পার্টিকে বাইরে রেখে ভোট দেন, যেন এরা রংপুরকে নষ্ট করতে না পারে। এবং পরিশেষে আমার একটা কথা থাকবে যে হ্যাঁ ভোটের পক্ষে সবাই থাকেন, ফেজিবাদকে ভাঙানোর জন্য সবাই চেষ্টা করেন, তাহলে হয়তো ফেজিবাদকে আমরা ভাঙতে পারবো ইনশাল্লাহ। আমাদের সরকারের পতন হওয়ার পর থেকে আমাদের স্বামীদের হত্যার বিচারের জন্য রাজপথে বারবার নামতে হয়েছে, কিন্তু আমরা বিগত এই 18 মাস ধরে কোনো বিচার পাচ্ছি না, বা বিচারে কোনো রায় হচ্ছে না, বা চার্জশিট কোনো মামলারে বের হয়নি। কিন্তু আমরা চাচ্ছি যে এরকম যে হ্যাঁ ভোট এবং না ভোটের প্রচারে আমরা যদি না ভোটে মানে নির্বাচনের পর যদি না ভোটে আমরা মানে জয়ী হই, ঠিক 18 মাস ধরে আমাদের সঙ্গে যেরকম মানে চলছে বা করতেছে, এরকম ঠিক পরবর্তীতেও হবে। পরবর্তীতে আমরা ফ্যাসিবাদী সরকারের মানে শিকার হয়ে থাকবো, কিন্তু আমরা এটা চাই না যে স্বৈরাচারী সরকারের মানে পথ ধরে আমরা বেঁচে থাকি। আমরা নতুন সংস্কার চাই এবং হ্যাঁ ভোটে জয়যুক্ত চাই। এজন্য আমরা আমাদের স্বার্থ অনুযায়ী বা আমাদের নিজের চেষ্টা অনুযায়ী আমরা প্রচার করবো হ্যাঁ ভোটের, কিন্তু আমাদের আল্লাহ যদি আমাদের কপালে লিখে রাখে যে হ্যাঁ ভোটে, তাহলে আমরা অনেক খুশি। না ভোট হইলে আমরা কোনো বিচারে পাবো না, এই কারণে আমরা হ্যাঁ ভোটের জন্য সকল দেশবাসীর কাছে আমরা আবেদন করতেছি যে আমাদের একটা হ্যাঁ ভোট দেন। হ্যাঁ ভোট দিলে আমরা আমাদের দাবি খাটবে। সকল বাচ্চা কাচ্চা যত শহীদ এর আহত নিহত যত ছাত্ররা শত মানুষরা আছে, সবাই মনে করেন হ্যাঁ ভোট হইলে সবাই শান্তিতে বসবাস করতে পারবো। হ্যাঁ ভোটের প্রচারণা করার জন্য বেরোছি। আমাদের 22 জন শহীদ পরিবার আছে, তারা সম্মিলিত হয়েছি আজকে। আমরা সবাই হ্যাঁ ভোটের পক্ষে, কারণ আমাদের হ্যাঁ ভোট হলে আমাদের স্বামীদের হত্যার বিচারের অগ্রগতি পাবো। তাদের হচ্ছে গিয়া মানে তাদের যারা পালাতক আছে তাদেরকে খুঁজে হয়তো বা বের করতে পারবে।